রাধে রাধে। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। জয় জয় রামনবমী মহা উৎসব কি আজ হলো পবিত্র রামনবমী। ভগবান রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি। মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র আজকের দিনে আবির্ভূত হয়েছিলেন, তাই আজ হলো পবিত্র রামনবমী। প্রিয় ভক্ত, রামনবমীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে রামনবমীর মহিমা কথা শ্রবণ করব। ভগবান রামচন্দ্রের অনেক মধুর লীলা কথা রয়েছে, সেই লীলা কথা আমরা শ্রবণ করব। আমাদের জীবনে সবথেকে বড় বাধা হলো কারো প্রতি ঈর্ষা করা আর দেশ রাখা, অন্যের প্রতি দেশ। তো এই ঈর্ষা দেশ থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া যায় রাম ভগবানের কথামৃত শ্রবণ করার মাধ্যমে। তাই রামনবমীর পবিত্র দিনে আমরা অপ্রাকৃত রামলীলা শ্রবণ করব। অগস্ত্য সংহিতায় বর্ণনা করা হয়েছে, রামনবমীর ব্রত কোটি চন্দ্রগ্রহণের অপেক্ষা শ্রেষ্ঠ। যে মূঢ়মূর্তি মানব এই রামনবমীর ব্রত পালন করে না, তাকে কুম্ভিপাক নরকে গমন করতে হয়। তাই সকলেরই এই ব্রত পালন করা উচিত। আজকের এই রামনবমীর দিন সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত উপবাস, তারপরে অন্নপ্রসাদ গ্রহণ করা যায়। রামনবমীর ব্রত দেবরাজ ইন্দ্র পালন করেন। স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র তিনিও এই রামনবমীর ব্রত পালন করেন। অগস্ত্য সংহিতায় আরও বর্ণিত আছে, যিনি এই ব্রত পালন করেন তাকে আর কখনো জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না। তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারে, এই ভববন্ধন থেকে মুক্ত হয়ে উদ্ধার লাভ করতে পারে, ভগবানের ধাম প্রাপ্ত হতে পারে এই রামনবমীর ব্রত পালন করার মাধ্যমে, ভগবান রামচন্দ্রের কথামৃত শ্রবণ করার মাধ্যমে। এই তিথিতে যদি কেউ ভক্তি সহকারে ভগবান শ্রী রামচন্দ্রের সেবা করেন, যিনি ভগবানকে সন্তুষ্ট করতে পারেন, তিনি অবশ্যই ভববন্ধন থেকে মুক্ত হতে পারেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দশরথ মহারাজ আর দেবী কৌশল্যার পুত্ররূপে অবতীর্ণ হন। ভগবান রামচন্দ্রের উত্তীর্ণ হওয়ার 2 ঘন্টা পরে কৈকেয়ীর গর্ভে অবতীর্ণ হন ভরত, এবং তার 2 দিন পরে সুমিত্রার গর্ভে আবির্ভূত হন লক্ষ্মণ ও শত্রুঘ্ন। তো ভগবান রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন এই 4 জনই বিষ্ণু তত্ত্ব, ভগবান কৃষ্ণের অংশ অবতার। অর্থাৎ মহাবিষ্ণু নিজেকে 4টি অংশে বিভক্ত করে অবতীর্ণ হয়েছেন। তিনি সূর্য বংশে অবতীর্ণ হন। সূর্য বংশীয় প্রথম রাজা ছিলেন ইক্ষ্বাকু, এবং ইক্ষ্বাকু ছিলেন বৈবস্বত মনুর পুত্র। সেই বংশের অন্যতম রাজা খট্টঙ্গ মহারাজ, তার পুত্র ছিলেন দীর্ঘবাহু, তার পুত্র রঘু, তার পুত্র অজ, আর অজের পুত্র দশরথ। আর মহারাজ দশরথের পুত্ররূপে জন্মগ্রহণ করেন পরম পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র। ভগবান রামচন্দ্র হল পরম পুরুষোত্তম ভগবান, তাকে কখনোই সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। যদিও তার লীলা বোঝাটা খুব কঠিন, কিন্তু ভগবান যখন প্রকাটিত হয় তখন ভগবানকে তার ভক্তরাই চিনতে পারে। তাই ভক্তির মাধ্যমেই ভগবানকে জানা যায়। তামাম অভিজানাতি, কেবল ভক্তির মাধ্যমেই আমাকে কেউ জানতে পারে, ভগবান নিজে বলেছেন। তাই ভক্তের কাছে ভগবান নিজেকে প্রকাশ করে, বাকি কেউ ভগবানকে বুঝতে পারে না। মায়া যবনিকা আচ্ছন্নম অজ্ঞ অধক্ষজ অব্যয়ম, মায়ার দ্বারা আবৃত হলে ভগবানকে বোঝা যায় না। ভগবান রামচন্দ্র বিষ্ণু তত্ত্ব, সেটি বাল্মীকি রামায়ণেও এবং ভাগবত পুরাণেও উল্লিখিত আছে। তো দেবতাদের প্রার্থনার দ্বারা ভগবান নিজেকে অবতীর্ণ করেন এবং এই মধুর লীলা করেন। মহারাজ দশরথের পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন ভগবান শ্রী রামচন্দ্র, এবং সেই ভগবান রামচন্দ্রের আজ হলো শুভ আবির্ভাব তিথি রামনবমী। প্রিয় ভক্ত, রামনবমীর পবিত্র দিনে আমরা কিছু অপ্রাকৃত শিক্ষা প্রাপ্ত করব ভগবান রামের লীলার মাধ্যমে, এবং মধুর লীলা কথা শ্রবণ করব। ভগবান রামচন্দ্র অনেক শিক্ষা দিয়েছে, তার মধ্যে কিছু শিক্ষা রয়েছে
যা মানুষকে বিভ্রান্ত করে। যেমন যখন ভগবান রামচন্দ্র বনে প্রবেশ করেছে, বনবাসে ছিলেন, তখন দেবী সীতা হরণ হয়। দেবী সীতা হরণের পরে ভগবান রামচন্দ্র একজন সাধারণ মনুষ্যের মতন রোদন করতেন দেবী সীতার বিরহে। তো অনেকেরই মনে এই ভাবনা রয়েছে, যদি পরম পুরুষোত্তম হয় তাহলে একটি নারীর জন্য কেন কান্না করবে, এতটা বেকুল হয়ে ভগবান বনে বনে বিচরণ করবে? ভগবান তো আত্মারাম, ভগবান আমাদের শিক্ষা দেওয়ার জন্য এই লীলা করেছে। যদি নিজের স্ত্রীর প্রতি কেউ অনেক বেশি আসক্তি হয় তাহলে তাকে অনেক কষ্ট পেতে হয়। যত বেশি বন্ধন আসক্তি তত বেশি আমাদের ভগবানকে প্রাপ্ত করার জন্য কঠিন। কেননা যত আসক্তি পরিবার আর পত্নীর প্রতি থাকে তত বেশি ভগবানকে প্রাপ্ত করা কঠিন হয়। আর এই সংসারের সব থেকে বড় কষ্ট মানুষ পেয়ে থাকে নারীর প্রতি আসক্তি হয়ে। আর সেই শিক্ষা ভগবান রামচন্দ্র এই স্থানে দিয়েছে। যদিও ভগবান রামচন্দ্রের তো কোনো কষ্টই নেই, ভগবানের এটি লীলা, ভগবান আত্মারাম। এবং রাম চরিত্র থেকে আমাদের দ্বিতীয় শিক্ষা হলো, ভগবান রামচন্দ্রকে যখন রাজ্য অভিষেক করানো হয় তখন ভগবানের কাছে বলা হয় রাজা রূপে তার অভিষেক হবে, কিন্তু ভগবান বিন্দুমাত্র খুশি হয়নি, তার মুখে কোনো হাসি ছিল না। আর বনে যাওয়ার সময় বনবাসের কথা শুনেও ভগবানের কোনো দুঃখ ছিল না বা কোনো শোক ছিল না। রাজা হওয়ার সময় কোনো আনন্দ ছিল না, বনে যাওয়ার সময় কোনো শোক ছিল না। মানে সুখে দুঃখে ভগবান সমান থাকে, এটা হলো ভগবানের গুণ। আর এটা আমাদের জন্য দুর্লভ শিক্ষা, যে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে এই জগতের সুখ দুঃখ তো আসবে আবার চলে যাবে, কর্ম অনুযায়ী সুখ দুঃখ আমরা পেতে থাকব, কিন্তু কৃষ্ণ ভক্তি হলো দুর্লভ। কৃষ্ণকে ভালোবাসলে তার ভক্তির মাধ্যমে এই জীবন থেকে আমরা মুক্তি লাভ করে ভগবানের ধাম প্রাপ্ত হতে পারি। এছাড়াও ভগবান রামচন্দ্রের অনন্ত লীলা ভগবানের রামায়ণে রয়েছে। প্রতিটি জায়গায় মধুর আর মধুর, ভগবানের মধুরতা থেকে ভরা। ভগবানের লীলা কখনো শ্রবণ করে শেষ করা যায় না, কিন্তু তার মধ্যে আমরা এমন কিছু লীলা শ্রবণ করব যা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। ভগবান রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিলেন তখন গঙ্গা নদীকে পার করে নদীর ওই পারে যেতে হবে। আর ভগবান রামচন্দ্র যে এই স্থান দিয়েই যাবে এই নদীকে পার করে, তো একজন কেবট ছিল, নৌকার মাঝি। ওই মাঝি ভগবানের ভক্ত ছিল, ভগবানের ধামে ছিল, একদম সেই বৈকুণ্ঠ লোকে। বৈকুণ্ঠে একটি কচ্ছপের শরীর ধারণ করেছিল, একবার ভগবানের চরণ স্পর্শ করেছিল, তো দেবী লক্ষ্মী তাকে ওখান থেকে সরিয়ে দেয়। তো তখন ওই কচ্ছপটি ওখান থেকে প্রতিজ্ঞা করে, আজকে আমাকে একটু চরণ স্পর্শ করতে দেওয়া হয়নি, আমি প্রতিজ্ঞা করলাম এই চরণ ধুয়ে সেই চরণ জল আমি পান করব এবং সেই চরণ ধুত জল আমার মস্তকে লাগাবো। এরকম প্রতিজ্ঞা করে ওই কচ্ছপের শরীর থেকে এই জগতে একটি গরিব মাঝি রূপে জন্মগ্রহণ করে। আর ওই মাঝি যে রাজ্যে ছিল ওই রাজ্যেই গঙ্গা নদী বহিত হয়। আর ওই গঙ্গাকে পার করে ভগবান রামচন্দ্র নদীর ওই পারে যাবে। তো তার আগেই এই মাঝির কাছে খবর পৌঁছে যায় যে এই রাস্তা ধরে স্বয়ং ভগবান আসবে রামচন্দ্র। এদিকে এই মাঝি একবার ওই রাজ্যের যে রাজা আর রাজাকে প্রসন্ন করেছিল, তো রাজা তাকে বলেছিল তুমি একটি বরদান চাও আমার কাছে, আমি তোমাকে সেই বরদান দেব। তো মাঝি বলেছিল এখন না, যখন আমার দরকার হবে বরদানের তখন আমি চেয়ে নেব। তো ভগবান রামচন্দ্র আসার আগের দিন এই মাঝি কেবট পুরো রাত ঘুমাতে পারে না, শুধু ভগবান রামের কথাই চিন্তা করে। কাল যখন এই ঘাটে আসবে তখন এত মাঝি রয়েছে, কি করে ভগবানকে আমার নৌকায় বসাবো, কি করে বসবে? তখন ওই কেবটের যে পত্নী তাকে বুদ্ধি দেয় যে তুমি না রাজার কাছে একটি বরদান পাবে, যাও রাজার কাছে এখনই গিয়ে বলো যে কালকে এখানে লকডাউন হয়ে যাবে, একটাও মাঝি থাকতে পারবে না, শুধু তুমি একাই থাকবে, তখন ভগবান রামচন্দ্র তোমার নৌকায় বসবে। তো কেবট দৌড়ে যায় রাজার কাছে, রাজা তখন ঘুমাচ্ছিল। রাজার কাছে গিয়ে কেবট বলে মহারাজ আমার যে বরদান ছিল সেই বরদানটি আমি এখন চাই। রাজা বলে কি বরদান বলো? তখন কেবট বলল কালকে সকালে ওই ঘাটে একটাও নৌকা থাকবে না, ঘাটে
পুরো লকডাউন হয়ে যায়। তো রাজা ঘোষণা করে দেয়, সকল স্থানে ঘোষিত হয়ে যায় যে কাল কোনো মাঝি ঘাটে থাকবে না, সকলে চলে যায়, শুধু এই কেবট, এই শুদ্ধ ভক্ত তিনি থাকে। ঘাটের কাছে নৌকা রেখে মাঝি বসে আছে। আর সেই সময় ভগবান রামচন্দ্র আসে। ভগবান রামচন্দ্র এসে দেখে একটাও নৌকা নেই, শুধু একজন মাঝি রয়েছে। তাকে ভগবান ডেকেছে। ভগবানের কাছে যাওয়ার পরে ভগবান বলে, তুমি আমাকে এই নদী পার করে দাও, গঙ্গার ওই পারে পার করে দাও। আর এই কেবট ভগবানকে না করে যে না, আমি তোমাকে নৌকায় পার করতে পারবো না। তখন ভগবান বলল, কেন? কেবট বলল, দেখো হে ভগবান, তুমি কিছুদিন আগে একটি পাথরের উপরে চরণ রেখেছিলে, আর ওই পাথরটি একটি কন্যার রূপ ধারণ করেছে। তাই আমি যদি আমার নৌকায় তোমাকে পার করি, আর তোমার এই চরণ রথ যদি আমার নৌকার উপরে পড়ে, আমার নৌকা তো একটি কন্যার রূপ ধারণ করবে। এই নৌকার মাধ্যমেই আমার রোজগার হয়, যা কিছু ইনকাম হয় তা দিয়ে আমার পরিবার চলে। যদি আমার নৌকাকে হারিয়ে ফেলি তাহলে কি করে আমার পরিবার চলবে? তাই আমি তোমাকে আমার নৌকায় বসাতে পারবো না। এভাবে ভগবানকে না করে দেয়। তো ভগবান বলে, এর কোনো উপায় কি আছে তোমার কাছে? তখন কেবট বলে, একটি উপায় আছে। তুমি এই স্থানে বসবে আর আমি তোমার চরণ অভিষেক করব। এই গঙ্গা জল দিয়ে তোমার চরণ ধোবো। চরণ ধোয়ার পরে তোমার চরণে আর কোনো চরণ রস থাকবে না। তারপরে তুমি আমার নৌকায় বসতে পারবে। তো ঘাট থেকে একটু দূরে একটি গাছের নিচে কেবট ভগবানকে বসিয়ে একটি কাঠের পাত্র নিয়ে আসে ভগবানের চরণ রাখার জন্য। আর কিছু পাত্র থাকে জলকে ধারণ করে সেই জল দিয়ে ভগবানের অভিষেক করার জন্য। একটি চরণ যখন কেবট ভগবানের ধুয়েছে, সেই সময় ঘরে দৌড়ে চলে যায়। ঘরে গিয়ে তার পত্নী এবং তার সন্তানদের নিয়ে আসে। তারাও এসে ভগবান রামচন্দ্রের চরণ অভিষেক করে। যে সৌভাগ্য স্বর্গের দেবতারাও প্রাপ্ত হতে পারে না। স্বর্গের দেবতারা তখন পুষ্প বৃষ্টি শুরু করেছে ভগবানের উপরে। এই সৌভাগ্য দেখো, এই কেবটের, এই মাঝির ভগবানের চরণ অভিষেক করছে, এই দুর্লভ সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। এভাবে এই মাঝি অনেক সময় লাগিয়ে ভগবানের চরণ ধুয়েছে। চরণ ধোয়ার পরে সেই চরণামৃত পান করেছে, যতটা পেরেছে পান করেছে, মাথায় লাগিয়েছে। ভগবানকে নৌকায় করে গঙ্গার ওই পারে পার করার আগে কেবট নিজেকে পার করে ফেললো ভববন্ধন থেকে এই নৌকার মাঝি নিজেকে উদ্ধার করলো। শুধু নিজেকেই নয়, পরিবারকেও আর পূর্বপুরুষদেরও। তো ভগবানের দুর্লভ চরণ অভিষেক করার পরে ভগবানকে বলল, তুমি আমার কাঁধে বসো, আমি কাঁধে করে তোমাকে নৌকায় নিয়ে যাব। তখন লক্ষ্মণ খুব ক্রোধান্বিত হলো যে তোমার সঙ্গে এই কথা ছিল শুধু চরণ অভিষেক। তখন ওই মাঝি বলল, দেখো, যদি তুমি হেঁটে নৌকায় যাও তাহলে তোমার চরণ আবার মাটিতে পড়বে এবং ওই মাটি তোমার চরণে আবার লেগে যাবে। যদি সেই চরণ রজ আমার নৌকায় লাগে তাহলে আমার নৌকা কন্যার রূপ ধারণ করবে। তখন লক্ষ্মণ ভাবলো, অলরেডি এই চরণ অভিষেক করে 1.5 ঘন্টা লাগিয়েছে, ঠিক আছে তুমি কাঁধে করে নিয়ে যাও। তখন কেবট ভগবানকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। যে ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ধারণ করে থাকে, যে ভগবানের ইচ্ছায় সব কিছু প্রকাটিত হয়, সকলকে শক্তি প্রদান করে, যার ইচ্ছার মাধ্যমে জগৎ সৃষ্টি হয়, ধ্বংস হয়, যে ভগবান তার শক্তির মাধ্যমে জগৎকে ধারণ করে, সেই ভগবানকে এই নৌকার মাঝি তার কাঁধে করে নিয়ে যাচ্ছে। কত সৌভাগ্য! আহাহা! এভাবে ভগবানকে নৌকায় বসায়। যে গঙ্গার ঘাটকে 5 মিনিটের মধ্যে পার করা যায়, সেখানে অনেক সময় লাগাচ্ছে আর সোজা না গিয়ে নৌকাকে শুধু ঘোরাচ্ছে। তখন লক্ষ্মণ ক্রোধান্বিত হয়ে যায়। বারবার ভগবান রামচন্দ্র লক্ষ্মণকে শান্ত করে, আর এভাবে বারবার নৌকাকে ঘোরাচ্ছে। তখন ভগবান বলল, দেখো মাঝি, তুমি বারবার নৌকাকে কেন ঘোরাচ্ছ? আমাদের পার করে দাও। এই জগতের জীবাত্মারা 84 লাখ জুনি কত কোটি বার ঘুরে চলছে, তারা ঘুরতে ঘুরতে ক্লান্ত। এখন তো তুমি তাদেরকে তোমার কাছে ফিরে নিয়ে যাও। তখন ভগবান বুঝতে পেরেছে কেবটের মনোভাব। অবশেষে এই মাঝি ভগবানকে গঙ্গার ওই পারে পৌঁছে দেয়। তো ওই পারে যাওয়ার পরে ভগবানের মনে এরকম ইচ্ছা হলো যে এই মাঝিকে কিছু উপহার দেওয়া উচিত। আর ভগবানের কাছে তো কিছুই ছিল না,
তিনি তো ব্রাহ্মণের বেশে বেরিয়েছে যেহেতু বনবাসে, কিন্তু দেবী সীতা তিনি রাজবেশে ছিলেন। দেবী সীতা তার অনেক অলংকার ছিল, তো দেবী সীতা তার হাতের আংটি খুলে কেউ দেখতে পায়নি, পিছন থেকে ভগবান রামচন্দ্রের হাতে দিয়ে দেয়। আর তখন ভগবান রামচন্দ্র এই মাঝিকে ওই উপহার দিতে যায়। যেখানে প্রেম থাকে সেখানে কখনো লেনদেন হতে পারে না। আর দেখো, তোমার আর আমার বিজনেস একই বিজনেস, আমরা দুজন একই রকম। আর এই কথা শুনে লক্ষণ আবার ক্রোধান্বিত হয়ে যায় যে ভগবান রামচন্দ্র তিনি অযোধ্যার রাজা, তার সঙ্গে তুমি একজন মাঝি হয়ে নৌকার আর নিজেকে তুলনা করছো ভগবানের সঙ্গে। তো এভাবে ক্রোধান্বিত হয়ে যায়। তখন এই নৌকার মাঝি বলে, দেখো আমার কি কাজ, আমার কাজ হলো এই নৌকায় করে নদীকে পার করা, আর তোমার ভাইয়ের কি কাজ, ভব নদীকে পার করা, ভবসাগরের যে নদী সেই নদীকে পার করে। তো আমাদের দুজনের ব্যবসা তো একই হলো না, যদিও তিনি অনেক বড় বিজনেসম্যান, আমি ছোট বিজনেসম্যান, কিন্তু আমাদের দুজনের ব্যবসা তো একই। আমি এই নদীকে পার করি আর তোমার ভাই ভবসাগরকে পার করে, সেজন্য আমরা হলাম দুজন একই ব্যবসার, তাই আমাদের মধ্যে লেনদেন হতে পারে না। ভগবান আমাকে ভবসাগর থেকে পার করেছে, উদ্ধার করেছে, আর আমি ভগবানকে এই নৌকায় করে পার করেছি, তাই আমাদের মধ্যে লেনদেন হতে পারে না। ভগবান বলল, তাও তোমাকে এই উপহারটি রাখতে হবে। তখন এই কেবট বলল, হে ভগবান, যেখানে প্রেম থাকে সেখানে কখনো বিনিময় হতে পারে না। এটা হলো ভগবানকে ভালোবাসার শিক্ষা। এই কেবট, এই যে নৌকার মাঝি ছিল, অনন্য ভক্ত, শুদ্ধ ভক্ত ছিল। তিনি ভগবানকে হৃদয় থেকে ভালোবাসত। ভগবান সেটা বুঝতে পেরেছে যে এই মাঝির যে প্রেম, এই প্রেম বিশুদ্ধ প্রেম, শুদ্ধ প্রেম। তখন এই মাঝি বলল, হে ভগবান, তুমি যদি আমাকে কিছু দিতেই চাও তাহলে আমাকে এই বরদান দাও, তুমি যখন বনবাস থেকে আবার ফিরে আসবে তখন আমার এই নৌকায় করে আবার তুমি এই গঙ্গাকে পার করবে। আর এই কেবটের লীলার থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি যে ভগবানকে যদি আমরা ভালোবাসি, ভগবানকে যদি প্রেম করি, তাহলে আমরা এই ভববন্ধন থেকে উদ্ধার লাভ করতে পারি। তো যে যে অবস্থায় থাকুক না কেন, ভগবান ধনী আর গরিবের বিচার করে না, ভগবান বিচার করে বিশুদ্ধ প্রেমের। ভগবান ভক্তের হৃদয়ের ভক্তির বিচার করে। যে ভগবানকে ভালোবাসে, ভগবান তাকে তার প্রেম দান করে, তাকে ভববন্ধন থেকে উদ্ধার করে। সবরই ভগবানকে কি দিয়েছিল? বনের মধ্যে যে কুল পাওয়া যায়, সেই কুলকে ভগবানকে দিয়েছিল আর ভগবানকে লাভ করেছিল। তাও আবার নিজে খেয়ে সেই ঝুটা ভগবানকে খাইয়েছিল। ভগবান বাকি কিছু দর্শন করে না, ভক্তের হৃদয়ের প্রেমকে দর্শন করে। যেমন বিদুরের স্ত্রী ভগবানকে কলার শোকা দিয়েছিল, কলার বাকল দিয়েছিল ভগবানকে খেতে, ভগবান তাই খেয়েছিল। ভক্তের হৃদয়ের ভক্তিকে ভগবান গ্রহণ করে, ভগবান বাকি কিছু গ্রহণ করে না, প্রেমকে গ্রহণ করে। তাই এই কেবটের মাধ্যমে অনন্য প্রেমের লীলা আমরা শুনতে পাই। কিভাবে ভগবান কেবটকে উদ্ধার করেছিল ভববন্ধন থেকে, শুধু তাকে নয়, তার পূর্বপুরুষ, তার পরিবার, সকলকে। তাই আমাদের এই দুর্লভ রামনবমীর দিনে আমরা ভগবান রামচন্দ্রের কাছে এই প্রার্থনা করতে পারি, হে ভগবান, আমাদের হৃদয় থেকে এই ঈর্ষা, দেশ এবং কামনা বাসনার সমস্ত ইচ্ছাকে তুমি সমাপ্ত করে দাও, নষ্ট করে দাও, অনন্য তোমার প্রেম ভক্তি দান করো হে ভগবান। এভাবে ভগবান রামচন্দ্রের কাছে আমরা প্রার্থনা করতে পারি। আর ভগবান রামচন্দ্র খুব দয়ালু, আজকের দিনে তো আরও বেশি দয়ালু। আজকে ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি, রামনবমী মহা উৎসব। রামনবমীর দিন বেশি বেশি করে এই রামকথা শ্রবণ করুন, ভগবান রামচন্দ্রকে ভালোবাসুন। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো রামনবমীর ব্রত পালন করার নিয়ম হলো সকাল থেকে দুপুর পর্যন্ত উপবাস, তারপরে অন্ন গ্রহণ করা। কিন্তু কেউ চাইলে পুরো দিনও একাদশীর প্রসাদ গ্রহণ করতে পারে, আর রামনবমীর পরের দিন একবারে অন্ন গ্রহণ করতে পারে, তাও করতে পারে। তো এভাবে আমরা ভগবান রামচন্দ্রের মহিমা কথা শ্রবণ করলাম। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।